আচ্ছা, তোমরাও কি আমার মতো মিস করো? তোমার মনে পড়ে যে তোমাকে হাতের লেখা কে শিখিয়েছিল? প্রথমবার ঘড়ি দেখা কার কাছে শিখছিলা? কবিতা কার কাছে শিখছিলা? আমার অনেক মনে পড়ে জানো, যখন ছোট ছিলাম আমার বাবা সবসময় আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, যাতে আমরা দাঁত না ঠেলি। দাঁত ঠেললে বাঁকা হয়ে যাবে, তাতে ঠোঁটের শেপ নষ্ট হয়ে যাবে। সে ছোটবেলায় কখনো আমাদের আংটি চুড়ি পরা, ঠোঁটে লিপস্টিক দেওয়া পছন্দ করতো না, কারণ আমার বাবার ধারণা ছিল আংটি চুড়ি পরলে হাত চিকন হয়ে যায়, আঙ্গুল চিকন হয়ে যায়, লিপস্টিক দিলে বাচ্চাদের ঠোঁট কালো হয়ে যায়। আমার বাবা খুব সৌন্দর্য সচেতন মানুষ। সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমাদের শু জুতা পরাতেন, যাতে আমাদের পায়ের শেপ সুন্দর থাকে। এই যে আমি তোমাদের সামনে যতটুকু স্পষ্ট উচ্চারণে কথা বলতেছি, এটা সম্পূর্ণ ক্রেডিট তার। কারণ সে যখন সকালবেলা কাজে বের হতো, আমাকে একটা বই নিয়ে বলতো, তুমি রিডিং পড়ো। আমার একটা মুদ্রা দোষ ছিল, আমি শুধু পড়তে পড়তে আর বলতাম আর বলতাম। একদিন এটার জন্য প্রচন্ড বকা দিছে, তো একদিনের বকাতেই শিক্ষা হয়ে গেছে। এরপর থেকে রিডিং পড়ার সময় আমি আর উচ্চারণে ভুল করতাম না। তো এই যে প্রথম হাতে খড়ির শিক্ষাগুলো বাবা মার কাছে থেকে পাওয়া, এগুলো অনেক মিস করি। এখনকার বাবা মাদের তো এত সময় নেই বাচ্চাদেরকে লেখা শেখানোর জন্য। টিচার নিয়ে আসে, স্বরে ও স্বরে আর শেখানোর জন্য ল্যাপটপ বা কম্পিউটার অন করে দেয়, ওগুলোই শোনো, ওগুলোই শেখো। কিন্তু আমাদের সময় বাবা মারা একটু অন্যরকম ভাবে বাচ্চাদের মানুষ করতো। ওই দিনগুলোকে অনেক মিস করি, মনে হয় আমি আবার ছোট হতাম, আবার আমাকে লেখা শেখাতো, আবার আমি মাঠে খেলতাম। দিনগুলো কত সুন্দর ছিল, কেন যে আমরা বড় হলাম।